হে গুরুদেব, হে মহাত্মা, 12টি পূর্ণিমা আছে, তার মধ্যে একটি পূর্ণিমা গুরুকে প্রদান করা হয়েছে। আমাদের সনাতন ধর্মে একটি পূর্ণিমার অধিকারী গুরুদেব। এবং আমরা এটাও জানি যে কোনো একটি ফল সে যদি পাকতে চায় তাহলে তাকে সেই গাছের বোটার সাথে ঠিকভাবে লেগে থাকতে হবে। এবং কোনো শিষ্য যদি মানে তার গুরুর যে জ্ঞান, তার গুরুর যে সমস্ত কিছু বিদ্যা, এগুলো সে যদি লাভ করতে চায় তাহলে তাকে গুরুর সাথে লেগে থাকতে হবে আজীবন। তো এই যে আজকে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা আমাদের সনাতন ধর্ম যে উদযাপনের কথা বলা হয়েছে, সেই ব্যাপারে যদি আপনি আমাদের একটু কিছু আলোকপাত করেন তাহলে আমরা খুব ধন্য হব, সমৃদ্ধ হব এবং কৃতার্থ হব। গুরু পূর্ণিমা এটা ছিল না পূর্বে, মানে ত্রেতা থেকে আরম্ভ হয়, ত্রেতা যুগ থেকে আরম্ভ হয়। কে করেছে প্রতিষ্ঠাতা? ভগবান ব্যাস। কেন করেছে না, গুরু এবং শিষ্যের যে সম্বন্ধটা, সেই সম্বন্ধটাকে একত্রিত করার জন্য, অর্থাৎ গুরু শিষ্য সমবেত ভাবে কোনো জায়গায় দেখা যায় না, সেই গুরু এবং শিষ্যের একত্রিত যে জায়গা, অর্থাৎ সমস্ত শিষ্য এবং গুরু, কারণ গুরু আজ এখানে কাল ওখানে, বিভিন্ন জায়গায় গুরু পরিক্রমা করে বেড়ায়, শিষ্যদের সঙ্গে সবসময় সাক্ষাৎকার হয় না। যদি ধরো তোমাদের এখানে এসেছে, তো তোমাদের সঙ্গে সাক্ষাৎকার হলো, কিন্তু অন্য জায়গায় সাক্ষাৎকার লোক জ্ঞান করতে পারলেন। এইটার জন্যে ভগবান বিষ্ণু, স্বয়ং নারায়ণ, শিব এবং ব্রহ্মাজি তিনজনে পরামর্শ করেছিল যে আমরা দেখবেন জেনারেলি মুখে বলি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমান হচ্ছে গুরুদেব। যে জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বর্তমান, সেই জ্ঞানই গুরুর ভেতরে বর্তমান। এই জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলোচনা করে আমাদের বাৎসরিক যত কটা পূর্ণিমা আছে তার ভেতরে একটা পূর্ণিমা এরা তিনজন গুরুকে দান করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গুরু শিষ্যের সেদিন যেন একত্রিত সমাবেশটা হয়। আর এই পূর্ণিমাতে ভগবানের একটা বিশেষ আশীর্বাদ দেওয়া আছে যে গুরু যাকে যে বলে আশীর্বাদ করবে সেটা তার কার্যকরী হয়ে যাবে। এই পূর্ণিমার জন্য গুরু পূর্ণিমাটা এত মহিমান্বিত। এই জন্য আমি সবাইকে বলি যে পূর্ণিমার দিন যেন সবাই সমবেত হবে, তাদেরই কল্যাণের জন্য বলি। কিন্তু বুদ্ধি যদি তমগুণী হয়, বুদ্ধিতে যদি তমগুণের প্রাদুর্ভাবটা বেশি হয়, যেমন এই তোমরা দুর্গাপুর থেকে আসবে, তো তোমাদের কিন্তু সোমবারে আসার কথা। আমি কিন্তু তোমাদেরকে সেই জন্য ফোন করে জানিয়েছি তোমরা সোমবারে এসো না, তোমরা গুরু পূর্ণিমার দিন যেন উপস্থিত। কেন না, গুরু পূর্ণিমা একটা বিশেষ দিন, যে দিনটাতে শিষ্যদের ভেতরে সত্যগুণের প্রাদুর্ভাব হয়। সেই দিন শুধু আমাদের এখানে নয়, সারা ভারতবর্ষে আজকের দিনটা গুরু শিষ্যের সম্বন্ধটা আজকে খুব গভীর। যেমন দেখবেন ঠাকুর রামকৃষ্ণদেব এই 1 জানুয়ারি কল্পতরু হয়েছে, ওই দিনটা কিন্তু তাদের কাছে খুব গভীর। বলে কল্পতরু মানে যা বলবে তাই হয়ে যাবে। এই জন্য গুরু পূর্ণিমাটা হচ্ছে গুরুদেবের আশীর্বাদটা যেটা বলবে সেটা করে যাবে। কেন না, সেদিন গুরুদেব সাক্ষাৎ ভগবান রূপে আবির্ভাব হয়ে থাকে, এটা ব্যাসদেবের আশীর্বাদ। এবং গুরুরা যে প্রান্তেই থাকুক গুরুগণ, সেদিন তারা তাদের নিজ ভিটায়, মানে নিজের জায়গায়, নিজের আশ্রমে তারা অবস্থান করবে, এবং শিষ্যরা যে যেখানে আছে তারা সেখানে সমবেত হবে এবং আশীর্বাদ প্রদান করবে। সেই আশীর্বাদটা পূর্ণ সত্যগুণের কাজ করবে। আর যারা মোবাইল, এখন তো মোবাইলের যুগ,
মোবাইলে যারা প্রণাম জানাইছে, হ্যাঁ আচ্ছা, মোবাইলে প্রণাম জানাইছে, হ্যাঁ, কিন্তু এটা যদি কোনো আজকে বড় অসুখ বিসুখ হতো তো মোবাইলে প্রণাম জানিয়ে বা মোবাইলে ডাক্তার দেখিয়ে কাজ হবে? ডাক্তার কি বলবে? পেশেন্টকে আসতে হবে। হ্যাঁ, তা এদের ভাবনা চিন্তাগুলা কতটা তমগুণী, এগুলা তমগুণ ছাড়া এই আলস্যতা দেখা যায়নি। আমি বলি তমগুণের শিষ্যের চেয়ে রজগুণের শিষ্য অনেক ভালো। সত্যগুণ তো দুর্লভ, রজগুণের একটা তৎপরতা থাকে। এই যে ব্যবস্থাগুলো যারা করছে এরা রজগুণী ছেলে, এত বড় আয়োজন চলছে, যারাই করুক এরা হচ্ছে রজগুণী। এরা গুণটাকে ভালো জায়গায় লাগালো, পরবর্তীকালে এদের ভেতরে একটা জিজ্ঞাসা তৈরি হবে, ওই রজগুণ করছে। রত্নাকর দেখবে ও একটা রজগুণী ছেলে ছিল, কিন্তু ডাকাতি করতো, রাত জেগে যে ডাকাতি করে, পরিশ্রম করে, তা সে হচ্ছে রজগুণী। আর তমগুণী কি? নিদ্রা, আলস্য, প্রমাদ। এই জন্য রজগুণে যারা অবস্থান করে রজগুণে, তা সেই রজগুণটা ছিল রত্নাকরে, সেই রত্নাকর সেই রজগুণটাকে ডাইভার্সন করলে কিসে? সত্যগুণে। হ্যাঁ, তিন রাত জপ করতে লাগলো, আর সেই জপের প্রভাবে সেই রত্নাকর কি হলো? বাল্মীকি মুনি হলো, রাম নাম করতে করতে। আর কথাটা হচ্ছে সত্যগুণের যে প্রাদুর্ভাব, এটা উদয় হবে শুধুমাত্র গুরুর সঙ্গে সংস্পর্শ যদি কেউ রাখে, সম্বন্ধ রাখে। কোন গুরু? জ্ঞানী গুরু। অন্য গুরু হলে হবে না। অন্য গুরু হলে মাথার গোবর সরাইতে পারবে না, আরো গোবর ঢুকে যাবে, নকল ভগবান ঢুকে যাবে ভেতরে। তার ভগবান যদি কেউ দেখতে লাগে তো নকল ভগবান ঢুকতে লেগে গেল। আর দেখার ভগবান বহু হবে, দেখার ভগবান একটা হবে না, মেলা। আর যদি জ্ঞানী গুরু হয়ে যায় তো শিষ্যের গোবর সরিয়ে ওকে গুরুই বানাবে। শিষ্য, জ্ঞানী গুরু শিষ্যকে সদা সর্বদা কি করছে বলো? ওকে শিষ্য বানাইছে না গুরু বানাইছে? ওকে গুরুই বানিয়ে ছাড়বে, কারণ ও জানে আমার মধ্যে যা আছে ওর মধ্যে তাই আছে, ওর ভ্রম আছে, ও ভ্রমটা সরিয়ে ওকে কিছু না কিছু গুরুগিরি করাবি। আর একজনকে হয়তো কিছু বলছে, আর একজনকে হয়তো কিছু বলছে, এই তত্ত্বের লোকের সঙ্গে আলোচনা, তা ওর ভেতরে কিছুটা গুরুর প্রাদুর্ভাব বলো চলেই আসবে ভেতরে। আর ওইটুকু অংশ যদি ওর হয়ে থাকে, এই জীবনে ও বহুত ওপরে চলে গেছে, বহুত ওপরে চলে গেছে, যার তত্ত্বগুণের প্রাদুর্ভাব কিছু মাত্র হয়েছে। সেই জন্য আমি আগে বলছিলাম একটা কথা, যে অনেকে আমাকে বলে যে বাবা আগে যেরকম ধ্যান করতে পারতাম এখন সেরকম ধ্যান আর জমছে, ধ্যান করতেই পারছি। তাহলে কেন পাচ্ছি না? তা বলছে বাবা কে জানে, কিছুক্ষণ করার পর আবার উঠে পড়ছে। তখন তার মানে হচ্ছে ওর সংসারের প্রতি এখনো বৈরাগ্য জন্মায়নি, সংসারের প্রিয়তা ওর কাছে এখন খুব বেশি। ওই জন্য যে সংসারের সুখ পেয়েছে সে কিছুতেই ঈশ্বরের সুখ পেতে চাইবে না। সংসারের সুখ যাকে ভালো লেগে গেছে সে ঈশ্বরের সুখ বুঝবে না। আর ওই সুখই ওকে খোঁচাবে। যখনই ঈশ্বরের ধ্যানে যাবে তখন ওই সংসারের সুখ ওকে কি করবে বলো? খোঁচাবে। যেমন ধরো তুমি ব্যাপারই করো, ব্যবসা করো, যদি টাকা পয়সা আমদানি হবে ওইখানে তুমি যাবা না ঈশ্বরের ধ্যানে যাবা? দেখো, এই জন্য ও ধ্যান করতে পারছে না। কারণ ধ্যান করে ওর খানিক পয়সা পাতি বলো আমদানি হতে লেগেছে, আর ওই দিকেই ওর বেশি সময় চলে যাচ্ছে। এইবার সারাদিন ওইসব করে যখন ধ্যানে বসছে, ধ্যান আর টেকে না, ওই টাকাই ওকে খোঁচাইছে, কাল অমুক জায়গায় যেতে হবে, পরশু অমুকের কাছে বলতে হবে, হচ্ছে না, বৈরাগ্যটা চলে যাচ্ছে। তার জন্য আমার উপদেশ যে তুই যদি ছাড়িস না, আর আমি জানি যে কোনো জিনিসই একভাবে চলবে, আজকে যেভাবে ব্যবসাটা চলছে কাল সেভাবে ব্যবসাটা চলবে না, কারণ এই সংসার সবসময় পরিবর্তন হয়ে যাবে, চলবে না। এই জন্য তুই জারি রাখিস
5 বছর আগে যে ধ্যান তোর হয়েছে এখন হয় না, কত 10 বছর পেছিয়ে যা, সেদিন তোর কি ছিল, কি জানা ছিল, কি ধ্যান ছিল, কি প্রার্থনা ছিল, কি সৎসঙ্গ ছিল? কিছুই ছিল না। তার থেকে তো অনেক প্রগতি তোর হয়েছে, অনেক উন্নতি হয়েছে। কি তুই ধ্যান করছিস, হচ্ছে না সেটা আলাদা কথা। তুই ধ্যান করছিস, প্রার্থনা করছিস, সৎসঙ্গ করতে আসছিস, শ্রদ্ধা ভক্তি বেড়েছে, তুই খালি ধরে থাক, লেগে থাক। এক্ষুনি আগে আমি বলছিলাম যে এই সংসার আর এই ভগবান একটা টাকার কয়েনের এপিঠ আর ওপিঠ, দুই দিক দু রকম, একই রকম দেখতে। পয়েন্টটা দেখতে একই রকম, কিন্তু দুই দিক আলাদা। একদিকে সংসারের দুঃখ দেখো, আর একদিকে ঈশ্বরের সুখ দেখো, ওখানে কোনো দুঃখই নাই। ঈশ্বরের ধ্যানটা যদি এখন থেকে আমার করা থাকে ধ্যান, তো সংসারের সুখ পাবে না সুখ কমবে? বলো, সংসারে দিনে দিনে আমি সুখ বাড়াইছি না কমছে? কমবেই। ঈশ্বরের ধ্যান যদি থাকে তো অপুরন্ত সুখ তখন তোকে পেতে লেগে যাবে, কারণ সংসারে ধীরে ধীরে বৈরাগ্য জন্মাবে, কারণ তত্ত্ব করা আছে। 20-25 বছর বয়সে যে আশাতে আমি সংসারটা করেছিলাম, 65-70 বছরে সেই আশাটা ওকে সুখ দিচ্ছে না দুঃখ দিচ্ছে? দেখে নাও, তোমরা দেখে নাও। 25-30 বছর বয়সের ভেতরে যে আশাতে আমি সংসার করেছিলাম, 65-60 বছর বয়সে সে আশা আমার পূর্ণ হলো না। তাহলে ওখানে কি হবে? যদি সৎসঙ্গ থাকে আর যদি আর গুরু থাকে, ওখানে তীব্র বৈরাগ্য জন্মাবে। একটা উদাহরণ দিই, যদি রসগোল্লা কাউকে খেতে ভালো লাগে, বা মাংস খেতে ভালো লাগে, বা মাছ খেতে ভালো লাগে, তাকে 1 গামলা নামিয়ে দেবো, যে যা ভালোবাসে, আর বলে খেতে থাক। তা খেতে খেতে পেট ভরে যাবে। তারপরেও যদি বলি আরো লে, তা বলবে না, আর খাবো না, আমার পেট পরিতৃপ্ত, আমি হয়ে গেছে, পেট ভরে গেছে। তো যে আশাতে আমি ওটা খেলাম, ওই আশাটাতে আমার পূর্ণ হলো, তৃষ্ণা মিটে গেল, আর তো কোনদিনই খেতে মন হবে না? হবে। যদি হয়, আবার যদি 10 দিন কি 7 দিন পরে ওই খাবার যদি খেতে মন হয়, তাহলে যে আশাতে আমি খেছি সে আশা আমার পূর্ণ হচ্ছে না, পক্ষান্তরে বেড়ে যাচ্ছে, তৃষ্ণাটা আরো আমার বেড়ে গেছে। চোখের দেখা, কানের শোনা, নাকের আঘ্রাণ, বারবার শোনো, গোলাপের গুলদস্তা দিয়ে দিয়েছিলে, টান তু, আর যখন টানছে কি আরাম, আর যেই ছেড়ে দিয়েছে বাস কথা। তা যে আশাতে আমি সুখ সংসারে পেতে চাইছি, এই ইন্দ্রিয়ের মধ্য দিয়ে, এই ইন্দ্রিয় আমাকে সুখী তো করছে, কিন্তু পরিতৃপ্ত করতে পারছে না। বাস 2 বার হলো, 3 বার হলো, 4 বার হলো, তৃষ্ণা মিটছে না, এটাকে ধরে নাও হাতে, আর ও পথ ছেড়ে দাও। এই হচ্ছে ইন্দ্রিয়ের স্বভাব, আমাকে পরিতৃপ্ত এখানে হতে দেবে। আর এইভাবেই আমাকে যেতে 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 ঝিলে চাপাবে, পরিতৃপ্ত আমি হতে পারলাম না। তার বিপরীত ঈশ্বরে সমাহিত হোক, ধ্যান ধারণা সমাধির অভ্যাস করো, সুখ কমবে না বাড়বে? দেখে নাও। আর সেই সুখে যদি তুমি ডুবতে পারো, ইন্দ্রিয় সুখ ওর চিরতরে খতম। এই ভগবানের 2টো রাস্তা। একটা মায়া দ্বারা রচনা করে ভগবান মানুষকে যে সুখের প্রলোভন দেখিয়েছে, যেমন ধরো 20-25 বছর বয়সে যে সুখের জন্য আমি যা যা কিছু করেছি, 60-65 বছর বয়সে সব হাওয়া হয়ে পুরা দুঃখ। আর একটা থিওরি বলি, প্রত্যেকটা সংসারের সুখের মধ্যে, প্রতিটি সংসারের সুখের মধ্যে 80%
কি হবে? আর 20% সুখ। কোন বুদ্ধিমান 80% দুঃখ নিয়ে 20% সুখ নিতে কেউ চাইবে? হ্যাঁ, ওই হচ্ছে সংসারে সামান্য সুখ পেয়ে আমি 80% ওই বস্তুতে দুঃখ পেয়েছি, আর সেইখানেই আমি লেগে আছি। আমি ভগবানেরও ক্ষমতা নাই তোকে সুখী করবে। আমি জানি ভগবান আমার কোনো দিন ভালো করবে, এটা একবার বাউন্ড করলে। আমি জানি ভগবান আমার কোনোদিন ভালো করবে না, আবার এটাও জানি ভগবান কোনোদিন আমাকে মারতে পারবে না, ভগবান কোনোদিন আমাকে বাঁচাতে পারবে না, ভগবান কোনোদিন আমাকে সুখী করবে না। এগুলো আমার সব জানা একবারে। ভগবান আমার কোনোদিন দুঃখী করবে না। যদি এই সংসার থেকে আমাকে বার করে মুক্ত করে কেউ যদি দেয়, তো আমার এই বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি আমাকে এই সংসার থেকে বার করে আনন্দ স্বরূপে বসি, এই বুদ্ধিই করবে। ভগবান কোন কাউরির জন্য পক্ষপাতিত্ব করবে না। যদি ভগবান আমার এই সংসারে আমাকে যদি বাঁচিয়ে রাখতে পারত, আমাকে সুখী করতে পারত, তাহলে বলো গীতাটা কিসের জন্য ভগবান করেছে? বেদান্ত কিসের জন্য ভগবান করলে? ভগবানের আশীর্বাদে যদি ভগবান আমাকে বাঁচিয়ে রাখতে পারত, আজ পর্যন্ত ভগবান তার নিজের প্রিয় ভক্তকে বাঁচিয়ে রাখতে পারেনি। আজ পর্যন্ত যারা ভগবান হয়ে এসেছে, রাম বলো কৃষ্ণ বলো, তারাই বাঁচেনি, তা আমাকে কে বাঁচাবে? কিন্তু আমি জানি ভগবানের ক্ষমতা নাই আমাকে মেরে দেবে, ভগবানের ক্ষমতা নাই আমাকে বাঁচিয়ে রাখবে, ভগবানের ক্ষমতা নাই আমাকে সুখী করবে, ভগবানের ক্ষমতা নাই আমাকে দুঃখী করবে। ভগবানের হাতে যদি এটা থাকতো, তাহলে গীতাটার প্রয়োজন হতো না, বেদান্তের প্রয়োজন হতো না। হ্যাঁ, এই সুখ দুঃখ বাঁচা মরার ওপরে কি কিছু নাই? সেইটাই ভগবান দিয়েছে। ভগবান নিজে অবতীর্ণ হয়েছে, বহু কষ্ট স্বীকার করে মানুষকে এমন এক তত্ত্ব দিয়ে গেছে, যে তত্ত্বটা অবধারণ করলে পরে মানুষ জীবনে কোনোদিন মৃত্যু পাবে না, দুঃখ পাবে না, অশান্তি পাবে না, এ থেকে চিরতরে সে মুক্তি লাভ করবে। তারই নাম হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা, তারই নাম হচ্ছে বেদান্ত। কিন্তু দুঃখের কথা কি জানিস? মানুষ মন্দির প্রিয়, মানুষ পূজা আর্চা যাগযজ্ঞ প্রিয়, কিন্তু গীতাতে কেউ যাবে, বেদান্তে কেউ যাবে, গেলে লোকসান পৌঁছাচ্ছে। যদি মন্দিরে না যায়, প্রণাম না করি, পুজো আর্চা না করি, তো সংসারে অমঙ্গল হবে, দোকান চলবে না। তবুও জ্ঞানী গুরুর কাছে কেউ যাবে না, কেউ যাবে না। লোক লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচা করছে, ঘরে ভাগবত পাঠ করাইছে, দোকানে ভাগবত পাঠ করাইছে, প্রসিদ্ধ মহাত্মাকে ডেকে নিয়ে এসে লক্ষ টাকা দান করছে। তারা এই জ্ঞানীর মর্ম বুঝবে? তারা এই জ্ঞানীর মর্ম বুঝবে না। কেন করাইছে? না করাইলে ঘরে সংসারে উন্নতি হবে না। এই মূর্খতা ঢুকে আছে সব মানুষের ভেতরে, বুঝতে পারছি? আমি কে, আমি কোথায়, আমি কেন এলাম এই সংসারে, কিসের জন্যই বা এই দেহ ছেড়ে চলে গেছি, এ বুদ্ধি ওর কাজ করছে না। ও মাথা ঠুকে মাল লাগাতে চায়, সব ব্যবসাদারি চলছে, এর ভেতরে সত্যতা কিচ্ছু না। গীতা বলছে কি, মরনে বালা জন্মানে বালা জীব তু নোস। কিসের জন্য ভয় করছিস? কার জন্য তুই ভয় করছিস? এ সংসারে তোকে মারনেওয়ালা অর্জুন কেউ নাই, কোন অস্ত্র নাই কি তোকে হত্যা করবে। এই জ্ঞান ভগবান দিচ্ছে। তুই কিসের জন্য শোক করছিস, কার জন্য শোক করছিস? শোকের কোনো বস্তুই এখানে নাই। তুই আত্মা, কল্যাণকারী কথা হলো তুই আত্মা। এই আত্মার কখনো জন্ম বা মৃত্যু নাই। তুই অবিনাশী, শিব চৈতন্য। তুই তোর থেকেই সবারই জন্ম হয়েছে, তোর থেকেই সবাই স্থিতি লাভ করে আছে, তোর থেকেই সবারই মৃত্যু হচ্ছে। তুই সেই অস্তিত্ব। যদি আমি অস্তিত্ব হই, সেই অস্তিত্বের নাম কি রে?
কে বলতে পারবে? সেই অস্তিত্বের নাম হচ্ছে চৈতন্য। ভেরি গুড। হ্যাঁ, সেই চৈতন্যকে যে প্রেম করেছে, যে ভালোবেসেছে, সে হিন্দু না মুসলমান? উপাধি শূন্য, উপাধি বাহ, না হিন্দু না মুসলিম সে পুরুষ না নারী? না। আর আমরা কাকে ধরে আছি, হিন্দুকে না মুসলমানকে? এই আমাকে বন্ধন করছে। আর আমাদের হিন্দু ধর্মের যত সাধনা আছে, আমি আজকে মুখ্যের সৎসঙ্গ করছি, এই জন্য এই কথাগুলা বলতে হচ্ছে। এটা সবারই কাছে প্রযোজ্য হবে না, আমি জানি, কারণ সবাই মোক্ষকামী নয়। বেশিরভাগ মানুষ হচ্ছে সংসার প্রেমী, সংসারের উন্নতি চায়, তাদের জন্য এই জায়গাটা নয়। এই জায়গাটা হচ্ছে তাদের জন্য যারা সংসারে কিছু পেল না, সব দেখে নিল, শুধু দুঃখই। যারা এই সংসার থেকে বেরিয়ে যেতে চাইছে, তাদের জন্য হচ্ছে আজকেকার এই সৎসঙ্গ। ওরা সত্যিই ভাগ্যশালী। আর যারা সংসারকে খুব ভালোবেসে ফেলেছে, হ্যাঁ, যেমন আগে একটা কথা বলেছিলাম যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন তার প্রথম জিজ্ঞাসা হলো আমি কে। অনেকবার শিশুটা এমনি এমনি করে তাকিয়ে টুকিয়ে দেখছে, তার মানে হচ্ছে আমি কে, এ আমি কোথায় চলে এলাম। আর যখন আসি তখন ভগবানের কাছে আমি প্রতিজ্ঞা করে এসেছিলাম, তা বলেছিলাম ভগবানকে আমি এক, আর আজ আমি পড়ে গেছি আর এক, এ সাপার তোমাকে করতে হবে। তাই শিশুটার প্রথম জিজ্ঞাসা হয়েছিল আমি কে। কিন্তু যখন আমি সেই পরিচয়টা পেলাম, সত্যিকারের পরিচয়টা যখন আমি পেলাম, তখন সেটা আমার অনেক দেরি হয়ে গেল। আর সেখান থেকে আমি আর ফিরে আসতে পারছি না। কেন পারছি না? না, পরের ছেলে এখন আমার আপন হয়ে গেছে, পরের মেয়ে এখন আমার আপন হয়ে গেছে, আর যে আমার জন্ম জন্মান্তরের আপন, তাকে আর আপন করতে পারছি। বাইরে আমার কোনো সম্পর্ক ছিল না যাদের সঙ্গে, তারা আজ আমার আপন হয়ে গেছে, তারা আজ আমার প্রিয় আত্মীয় হয়ে গেছে। আর যে আমার প্রিয় আত্মীয়, পরম প্রিয় জন্মসূত্রে, তাকে আজ বাইরে রাখলাম, দূরে রাখলাম। এই জন্য মানুষ হতাশায় ভোগে। এত কিছু করেও মানুষ হতাশায় ভুগবে। কেন হতাশায় ভুগছে? সে নিজেকে হারিয়ে ফেলেছে।